আমরা এখন 18 নম্বর প্রবলেমটি দেখব। 18 নম্বর প্রবলেমে হচ্ছে x প্লাস y দ্বারা এই পুরোটাকে গুণ করা লাগবে। তো আমরা বলতে পারি x প্লাস y গুণন x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে দেখো আমরা x দ্বারা এই পুরোটাকে একবার গুণ করব, y দ্বারা পুরোটাকে গুণ করব। তাহলে আমরা বলতে পারি x দ্বারা এই পুরোটাকে গুণ x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আবার y দ্বারা পুরোটাকে গুণ, তাহলে প্লাস y দ্বারা x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা এই x দ্বারা হচ্ছে এই পুরো পদটাকে একবার গুণ করব, আর প্লাস y দ্বারা এই পুরোটাকে গুণ করব, তাহলে প্লাস y দ্বারা পুরোটাকে একবার গুণ। আমরা বলতে পারি এবার x আর x স্কয়ার গুণ করলে, তোমরা সরাসরি চাইলে অনেকেই বুঝতেছি সেজন্য লিখে দিতে পারো, তারপর আমি একটু আরেকটা লাইন বেশি হলে তোমাদের দেখাচ্ছি। দেখো x আর x স্কয়ার গুণ, তাহলে x গুণন x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 2 সামনে রেখে দিলাম, তারপর হচ্ছে 2xy, এই 2xy এর সাথে আছে x গুণ x রাখলাম, দেন x এর সাথে y স্কয়ার গুণ, তাহলে প্লাস y স্কয়ার গুণন তার সাথে x গুণ। একইভাবে আমরা এই ক্ষেত্রে দেখলাম এই যে y এর সাথে পুরোটা গুণ করতে হবে। তাহলে দেখো y এর সাথে x স্কয়ার গুণ করলে y ইনটু x স্কয়ার, y এর সাথে 2xy গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2xy রেখে দিলাম যেমনে আছে এমনি 2xy, তাহলে 2xy এর সাথে y দেন y, আবার প্লাস y স্কয়ার সাথে y দেন y স্কয়ার সাথে y স্কয়ার হয়ে দেন y স্কয়ার সাথে y গুণ। তারপর আমরা এখানে যদি আরেকটা লাইন কাজ করি আমাদের কাজ শেষ। দেখো x এবং x স্কয়ার গুণ করলে আমরা জানি x কিউব, অথবা এই 1 এই 2 যোগ করলে হচ্ছে আমাদের 3, দুটো x মিলে একটা x নিলাম, পাওয়ার যোগ করে x কিউব। তারপর দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 2 রেখে দিলাম, এই x গুণ করলে হচ্ছে আমাদের x স্কয়ার, দেন তার সাথে y টা বসে যাবে। তারপর হচ্ছে এটা y স্কয়ার x যেমনে আছে এমনি বসবে, y স্কয়ার x, এটা প্লাস x স্কয়ার y, তোমরা চাইলে একটু সাজাতে পারো x স্কয়ার y প্লাস, এবার যদি আমরা খেয়াল করি এখানে 2 সংখ্যা 2 আছে 2 রাখলাম, x আর কোথাও x নাই x রেখে দিলাম, y গুণ করলে y স্কয়ার, দেন প্লাস y স্কয়ার আর y গুণ করলে y কিউব। এরপর হচ্ছে আমরা দেখব এক্ষেত্রে কোনো সেম পদ আসে কিনা বা বাদ যায় কিনা। যদি আমরা দেখি না x কিউব আর কোথাও x কিউব নাই, তাহলে x কিউব বরাবরই বসে দিলাম। তারপর এখানে আছে x স্কয়ার y, এই যে এই পয়েন্টে খেয়াল করে x স্কয়ার y, তাহলে এখানে দুইটা x স্কয়ার y আর এখানে একটা x স্কয়ার y, এই দুটো x স্কয়ার y প্লাস আর এই x স্কয়ার y হচ্ছে প্লাস, তাহলে প্লাস দুটো x স্কয়ার y সাথে আরেকটা x স্কয়ার y যোগ করলে তাহলে আলটিমেটলি আমাদের মান দাঁড়াবে 3x স্কয়ার y। তো তিনটা x স্কয়ার y, তোমরা আবার গুণ করে দিও না, এটা যোগ করতেছি। তাহলে এই পদের সাথে এই পদ আমরা যোগ করলাম। তারপর এখানে যদি লক্ষ্য রাখো তোমরা y স্কয়ার x এর সাথে x y স্কয়ার, অর্থাৎ y স্কয়ার x আর কি, তাহলে দুটো y স্কয়ার x এর সাথে একটা y স্কয়ার x যোগ করলে দুটো আর একটা মিলে তিনটা, তাহলে 3y স্কয়ার x, আর এখানে y কিউব যেমন আছে এমনি থেকে যাবে। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এখন আমরা 19 নম্বর প্রবলেমটি করব। 19 নম্বর প্রবলেমে আমাদের আছে এই পদকে x y দ্বারা গুণ করা লাগবে। তাহলে x y, এই x y দ্বারা গুণ এই পদটাকে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা যেটা করি x দিয়ে হচ্ছে এই পুরোটাকে একবার গুণ করতে পারি, তাহলে x দিয়ে x গুণন এই পুরো বীজগণিতিক রাশিটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তারপর হচ্ছে আমরা মাইনাস y দিয়ে এই পুরোটাকে গুণ করতে পারি, তাহলে মাইনাস y গুণন এই পুরো পদটা, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এরপর হচ্ছে আমরা x দিয়ে পুরোটাকে গুণ করতে পারি, তো আমি একসাথে করতেছি। দেখো x আর x স্কয়ার গুণ করলে হচ্ছে x কিউব প্লাস মাইনাসে মাইনাস 2xy, আর x যদি গুণ করি এই x গুণ করলে x স্কয়ার, তাহলে 2x স্কয়ার y, আবার এই x আর এই y স্কয়ার গুণ করলে তাহলে মান দাঁড়াবে xy স্কয়ার। একসাথে করলাম। তারপর হচ্ছে মাইনাস y দ্বারা এই পুরোটাকে গুণ করব। এখন মাইনাস y দ্বারা x স্কয়ার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস y, আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার y, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 রয়ে যাবে। এখন 2xy এর সাথে y গুণ, তো তাহলে এখানে x আছে এখানে x নাই, x রয়ে যাবে, আর এই y গুণ করলে হচ্ছে আমাদের y স্কয়ার। তারপর দেখো মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস
ওয়াই আর ওয়াই স্কয়ার গুণ করলে হচ্ছে আমাদের মান কত ওয়াই কিউব। এবার আমরা যেটা করব আমরা হচ্ছে ক্ষেত্রে সেম পদগুলো দেখব যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন এখানে এক্স কিউব আছে আর কোথাও এক্স কিউব নাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই এক্স কিউবটা বরাবরই রেখে দিব। তারপর হচ্ছে আমরা এখানে আছে 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস 2x স্কয়ার ওয়াই আর এখানে মাইনাস একটা এক্স স্কয়ার ওয়াই। তাহলে মাইনাস 2x স্কয়ার ওয়াই আর মাইনাস একটা এক্স স্কয়ার ওয়াই মিলে মাইনাস 3x স্কয়ার ওয়াই। তাহলে এই পদ আর এই পদ কাজ করলাম। তারপর হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি এটা এক্স ওয়াই স্কয়ার, এটাও এক্স ওয়াই স্কয়ার, তবে এটা প্লাস 2x ওয়াই স্কয়ার আর এটা হচ্ছে এক্স ওয়াই স্কয়ার। তাহলে এখানে একটা এখানে দুইটা, তাহলে আমরা বলতে পারি প্লাস এক্স ওয়াই স্কয়ার হচ্ছে কয়টা তিনটা 3x ওয়াই স্কয়ার দেন মাইনাস ওয়াই কিউব। এটাই আমাদের আনসার। এক্ষেত্রে আমরা এখন 20 নম্বর অঙ্কটি দেখবো। তাহলে এই রাশিটাকে আমাদের হচ্ছে x প্লাস 3 দ্বারা গুণ করা লাগবে। তাহলে x প্লাস 3 গুণন x স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3। তাহলে দেখো x দিয়ে পুরোটাকে গুণ করবে একবার, প্লাস 3 দিয়ে পুরোটাকে গুণ করবে। তাহলে আমরা বলতে পারি x দিয়ে পুরোটাকে গুণ করলে হচ্ছে এরকম x দেন x স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3 দেন প্লাস 3 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে প্লাস 3 দিয়ে x স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3। তারপর হচ্ছে আমরা যদি কাজ করি x আর x স্কয়ার গুণ করলে হচ্ছে x কিউব প্লাস এ প্লাস এ প্লাস আর প্লাস এ প্লাস x আর টুয়াইস x গুণ করলে 2x স্কয়ার দেন এখানে যদি কাজ করি প্লাস এ মাইনাস x আর 3 গুণ করলে থ্রাইস x। তারপর দেখো এখানে প্লাস এ প্লাস 3 আর x স্কয়ার গুণ করলে 3x স্কয়ার প্লাস এ প্লাস 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 দেন x প্লাস এ মাইনাস 3 আর 3 গুণ করলে 9 দেন এরপর আমরা পাচ্ছি এখানে x কিউব আর কোথাও x কিউব নাই, x কিউবটা বসাই দিলাম। তারপর এখানে আছে 2x স্কয়ার আর এখানে আছে 3x স্কয়ার, এখানে আছে প্লাস 2x স্কয়ার এখানে আছে প্লাস থ্রাইস x স্কয়ার। তাহলে প্লাস থ্রাইস x স্কয়ার এবং প্লাস 2x স্কয়ার মিলে আমাদের কত হবে আমাদের হবে যে প্লাস 5x স্কয়ার। তাহলে এখানে মাইনাস থ্রাইস x এখানে প্লাস 6x, তাহলে প্লাস 6x থেকে যদি মাইনাস থ্রাইস x বাদ যায় তাহলে আর থাকবে প্লাস 3x। তাহলে এখানে আছে মাইনাস 9। এটাই আমাদের আনসার।